হেই এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। তো আর আজ কোনো আদার্স ভিডিও না, ডেলি ব্লগ না, আজ হচ্ছে একটা রেসিপি ব্লগ। তো তোমরা আশা করি বুঝতে পেরে গেছো কী রেসিপি ব্লগ। তো চিকেন পকোড়া বানাবো আজ। তো প্রথমে আমি চিকেন পকোড়ার জন্য বোনলেস চিকেন নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো। তো একে একে সব মশলাপাতিগুলো দেবো ম্যারিনেশন করার জন্য। প্রথমে আদা রসুন বাটা 1 চামচ, তারপরে পেঁয়াজ বাটা 2 চামচ, তারপর লঙ্কা বাটা 1 চামচ, তারপরে গোটা ধনে, তারপরে গোটা জোয়ান। তারপরে আমি নিয়ে নিয়েছি ব্ল্যাক পেপার পাউডার, আর তারপরে নুন, তারপরে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টক দই, ফেটানো টক দই 2 চামচ নিয়ে নিয়েছি। তো তারপরে নিয়েছি একটু সয়া সস কালারটাকে মেনটেন করার জন্য। তো এগুলোকে এবার ভালো করে ম্যারিনেশন করতে হবে। তো ভালো করে ম্যারিনেশন করে আমি ওই 15 থেকে 20 মিনিট ওয়েটে রেখে দেব। দেখেই মনে হচ্ছে ভালোই হবে, আশা করি ভালো হবে। তো দেখা যাক কতদূর কী হয়। তো তারপরে 15 মিনিট আমি রেখে দিয়ে লেবুর রস দিয়ে দিলাম, 1 ফালি লেবু, পাতিলেবুর রস, তারপরে 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ বেসন দিয়েছি। বেসনটা আমাদের আর একটু দিলে ভালো হতো, পরবর্তীকালে আমি দিয়েছিলাম। আর গাইস, আমি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, প্লিজ তোমরা গেস করে বলো যে আমি কি জিনিসটা দিইনি, চিকেন পকোড়ায় কি মেন জিনিসটা দিইনি। পরে আমি দিয়েছিলাম। তো ম্যারিনেশন করা কমপ্লিট। তারপর ওটাকে আবার 15 মিনিট রেখে রিফাইন অয়েল গরম করে তারপরে আমি একে একে এগুলোকে লাল লাল করে এপিট ওপিট ভেজে নেব। প্রথমে এক পিঠ ভেজেছিলাম, তারপরে আবার ডবল কোট করে ভেজেছিলাম। তোমরা গেস করে বলো, তোমরা গেস করো যে আমি কোন জিনিসটা দিইনি। ভিডিওর শেষে আমি অবশ্যই বলে দেবো যে আমি কোন জিনিসটা দিইনি। বেশ ভালোই ভাজা হচ্ছে। তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর আমার রেডি রেসিপি খেয়ে দেখি কেমন হয়েছে। ভালোই হয়েছে, টেস্টি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে কেমন হয়েছে। তো আমি আসল জিনিসটা হচ্ছে আমি ডিমটাকে দিতে ভুলে গেছিলাম। করি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।